বিধানসভায় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কৈলাসহরের যে বিমান পরিষেবার কথা আমি বলেছি, বারবার বলা হয়েছে, সার্ভে হয়েছে, টিম এসছে, এখন তারা একটা সার্ভের কাজ চলছে, যেটাকে এএলএস সার্ভে বলা হয়। সেই সার্ভের কাজটা কমপ্লিট হলে তারা নেক্সট কোর্স অফ অ্যাকশন জানাবে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিতে, ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার রয়েছে নর্থ অ্যান্ড সাউথ সাইড। নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 73 কোটি টাকার দরকার, 350 কোটি, আমি টু বি কারেক্ট, 350 কোটি। রাস্তা রয়েছে, মানুষের হ্যাবিটেশন রয়েছে, বাড়িঘর। সাউথ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 50 কোটি টাকার উপর প্রয়োজন। নদী রয়েছে, তো নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না। তো ছোট বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার, তবে সেটা করা যেতে পারে। এখন আরসিএস স্কিমে উড়ান, যে রিজনাল কানেক্টিভিটি স্কিম, উড়ানের মাধ্যমে সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায়, কৈলাসহরকে সেটা চালাতে পারে। কিন্তু অ্যাগেইন আই টেল ইউ যে যেই বিমান সংস্থায় বিমান চালাবে, যাকেই বরাদ্দ দেওয়া হবে, তারা ফিজিবিলিটি দেখবে, ভায়াবিলিটি দেখবে, তাদের প্রফিট দেখবে, কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল, সেই জিনিসগুলো বিচার করে সিদ্ধান্ত নেবে। তো ফাইনালি বল ইজ অন দেয়ার কোর্ট নাও। উই আর রেডি উইথ দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার। অলরেডি রিনোভেশনও হয়ে গেছে কিছু কিছু জায়গা, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা খরচ করে যে এটিসি বিল্ডিংটা রয়েছে আমাদের, সেটা করা যেতে পারে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার। উই হার্টিলি ওয়েলকাম, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার। ফেয়ার নিয়েও আমি চিঠি দিয়েছি, কিন্তু যে আমি এখানে হোয়াটসঅ্যাপে রয়েছে, সেক্রেটারি লেভেলে চিঠি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি লেভেলে চিঠি দেওয়া হয়েছে। দুখান থেকে একই উত্তর এসেছে। উত্তরটা হচ্ছে যে এয়ারফেয়ার যে সাবজেক্টটা, দ্যাট ইজ ডিকন্ট্রোল। দিস ইজ নট কন্ট্রোল বাই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। ইট ডাজ নট ফল আন্ডার দ্য পারভিউ অফ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। It is completely decontrolled and it is controlled by the airline companies. তো আগরতলা থেকে কলকাতার যে এয়ার ফ্লাইস, যেটা কথা আমরা জোর দিয়ে বলেছি, তারা বলেছে যে বর্তমান তাদের যে স্ল্যাব আছে সেটা সেই স্ল্যাবের মধ্যেই পড়ছে, সেটা চিন্তার বিশেষ কিছু নেই, ফ্লাকচুয়েশন হবে, কখনো বাড়বে কখনো কমবে। কিন্তু যেহেতু ব্যাপারটা ডিকন্ট্রোল, তারা স্পেসিফিক ক্যাটাগরিক্যালি চিঠির মধ্যে লিখেছে। আমি আপনাদেরকে পড়িও শোনাতে পারি, যেটা আপনার আমরা লিখেছিলাম যে সেক্রেটারিকে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে, কনসার্নিং হাই এয়ারফেয়ার বিটুইন কলকাতা অ্যান্ড আগরতলা, ঠিক আছে, সেই চিঠি আমরা লিখেছিলাম। তো সেখান থেকে যেটা উত্তর এসছে, পরবর্তী সময় আমিও লিখেছিলাম মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে, এবং সেখান থেকে যেটা উত্তর এসছে সেটা হচ্ছে যে ফার্দার কে লিখছেন, শুভজিৎ গুপ্তা, জয়েন্ট সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিভিল এভিয়েশন। Please refer to your letter dated so and so regarding high airfare between Kolkata and Agartala. I had the matter examined and I would like to inform you that as per prevailing regulation, note for this, as per prevailing regulation, airfare are neither established nor regulated by the government. The prices are fixed by airlines, keeping in mind the market, demand, seasonality and other market forces. The airfare increases with increase in demand of seat as the lower fare buckets get sold out first when bookings are offered by airlines. মানে যত তাড়াতাড়ি বুকিংটা হয়ে যায়
যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে না, কন্ট্রোল 10টা সিট আছে, 10টা সিট যদি দেখা যাচ্ছে তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে। ডিমান্ড যখন জিনিসের বেশি থাকে তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে। ফার্দার, তারিফ মনিটরিং ইউনিট of DGC, Director General of Civil Aviation, has monitored the airfare on Agartala Kolkata route, and it is observed that the airfare remained well within the fare bucket uploaded by the airline. আমি যেটা আপনাকে বললাম যে তাদের একটা স্ল্যাব আছে, তারা এটাকে এক্সামিন করেছে ডিজিসি, তারা দেখেছে আগরতলা এবং কলকাতার যে এয়ার প্রাইস আছে সেটা দ্যাট ইজ ভেরি মাচ উইদিন দ্য এয়ার বাকেট, ওই স্ল্যাবের মধ্যেই আছে। কয়েকটা স্ল্যাব থাকে, আমরা তো এমনও টাইম গেছে 1000 টাকা দিয়ে চলে গেছে, আমরা তো এমনও টাইম গেছে ডেকান, আমি নাম বলেই বললাম, আগরতলা টু দিল্লি 3000 টাকা দিয়ে আমরা চলে গেছি। এমন তো সময় গেছে একটা সময় যখন অল ইন্ডিয়া লেভেল ওই ধরনের সিদ্ধান্ত হতো, কারণ কানেক্টিভিটিতে আপনারা দেখবেন স্ক্যারসিটি মেক্স এ থিং ট্রেজার, যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা খুব দাম বেশি থাকে, তখন অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট ছিল না, বলছি ডেকান ছিল, স্পাইস জেট ছিল, জেট এয়ারওয়েজ ছিল, আকাশ আছে, গো এয়ার ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, ইন্ডিগো ছিল। আজকে দেখুন আপনারা সারা দেশে দু থেকে 3টে কোম্পানি মনোমনি করছে যেহেতু টিকার, তাই আমরা বারবার লিখেছি, তাই উত্তর দেওয়া হয়েছে, দ্য ম্যাটার গট এক্সামিন্ড বাই দ্য অথরিটি, বাট ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য ফেয়ার ইজ ভেরি মাচ উইদিন দ্য মার্কেট, ভেরি মাচ উইদিন দ্য স্ল্যাব, যেটা তাদের স্ল্যাব। আপনি যে বললেন যত ডিমান্ড আছে এক্ষেত্রে রাজ্যের ভেতরে যে যদি স্পেসিফিক এমন কমপ্লেন থাকে, এখন ধরুন পরিবহন দপ্তরের তো আর ট্রাভেল এজেন্সির ভেতরে গিয়ে তারা কোথায় কি গ্রুপ টিকিট কাটছে সেটা দেখার কোনো বিষয় থাকে, এটা হয়। স্পেসিফিক যদি কমপ্লেন থাকে, তবে তাদেরকে যারা টিকিট প্রদান করছে, মানে যে কোম্পানির সঙ্গে তাদের টাইপ, আমরা সেই কোম্পানিকে লিখতে পারি বা লোকাল ট্রাভেল এজেন্সিকে আমরা কোশ্চেন করতে পারি, দ্যাট মাচ উই ক্যান। কিন্তু অ্যাজ পার ল কি হবে সেটা আলোচনা বসতে হবে, আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে। We have observed that after the introduction of new flight by Air India Express in Marathala Delhi sector, the rate has substantially reduced. Indigo has been forced to reduce the rate because they were running the monopoly business. So I have the question: if the government was contemplating to move some more airlines to operate in this sector? Already, Akash Air, they have started their operation between Agartala and Guwahati. But if they want to shut down their agencies or companies, our state government doesn't have any role to play. Again, I repeat, the airline company will see the viability, the feasibility, and also the profit matter also. Since all things are there, the control doesn't come under the purview of DGC, therefore they are at liberty to make their own. Okay. Whatever, in the coming days, definitely all these matters are very much under consideration of Transport Department, as well as in the Home Affairs Minister of Transport. It is very much there under my consideration also, and I have been constantly in touch with Central Ministry, and the officials are also pursuing the matter with the government of India. This government is of the people, by the people, and for the people. Whatever decisions will be taken, keeping in mind the benefits of the people also.